2 নম্বর প্রশ্নে দেখো আমাদের বলছে জেড এবং এম এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। ইলেকট্রন আসক্তি থেকে প্রশ্নটা করা হয়েছে। এখানে জেড এবং এম, তো দেখো জেড এবং এম এই দুইটি মৌল কি সেটা আমাদের একটু দেখা লাগবে। আগে দেখো জেড আছে আর একটা কি আছে, এম আছে। ওকে, জেড এবং এম দেখো এটা ঠিক এম এর আচ্ছা আচ্ছা এমটা ওকে, আমরা একটু জেডটা আগে লিখি, এমটা নিচে লিখি। দেখো এর পাশেই কে আছে, এর পাশে আসে নিয়ন, এর পাশে নিয়ন আছে। তাহলে দেখো নিয়নের ঠিক বায়ে অবস্থিত যে মৌলটা, সেই মৌলটার নাম কি? সেই মৌলটার নাম হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের ঠিক নিচে অবস্থিত ক্লোরিন, অর্থাৎ জেড এবং এম আর কেউ না, ফ্লোরিন এবং ক্লোরিন। তো আমাদের ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তির যে ক্রম সেটাই ব্যাখ্যা করতে বলছে। তো দেখো ইলেকট্রন আসক্তিটা কি আমরা সেটা একটু ভালো করে বুঝি। দেখো এইটা আমাদের একটু বোঝা দরকার। ওকে, গ্যাসীয় অবস্থায় দেখো, গ্যাসীয় অবস্থায় আমরা একটু দেখি মাইনাস ভি। গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় কোনো একটা পরমাণুর গ্যাসীয় অবস্থায় সর্বশেষ কক্ষপথে যখন 1 মোল ইলেকট্রন বসানো হয়, তখন 1 মোল ঋণাত্মক গ্যাসীয় আয়নে পরিণত হলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এই যে উৎপন্নের চিহ্ন হচ্ছে মাইনাস চিহ্ন, অর্থাৎ যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেই শক্তি পরিমাণই হচ্ছে আয়নীকরণ শক্তি। অর্থাৎ যখন কোনো একটা পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন বসানো হয়, ইলেকট্রন বসানোর পর সেটা কি অবশ্যই ঋণাত্মক আয়ন হয়, কারণ ইলেকট্রন গ্রহণ মানে কি ঋণাত্মক। তো এটা যখন হয় তখন সেটাকে কি বলা হয়, যখন ঋণাত্মক আয়ন তৈরি হয় তখন সেখানে শক্তি আরও উৎপন্ন হয়। আমরা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দেখছিলাম শক্তি আরও শোষিত হয়, অর্থাৎ শক্তি আরও দিতে হয়। তো এই ক্ষেত্রে শক্তি আরও উৎপন্ন হয়। তো শক্তি যখন উৎপন্ন হয় সেটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তো এখন যখন এই যে ফ্লোরিন এবং ক্লোরিন একই গ্রুপে দেখো, একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তখন আয়নীকরণ শক্তির ইলেকট্রন আসক্তি কি হয়, বৃদ্ধি পায় না। আবার একই পর্যায়ে এটা যদি পর্যায় হয় বাম থেকে যখন ডানে যাওয়া যায় তখন কি হয়, বাড়ে। কেন এটার ক্ষেত্রে বাড়ে? ও এটা বাড়ে না, একই গ্রুপে হচ্ছে কমে, কমে। আচ্ছা, এইটা একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে কমে, আর একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে বাড়ে। তো কেন বাড়ে? তো নর্মালি দেখো যখন একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়া যায় তখন ইলেকট্রনগুলো, যে পরমাণুগুলো আছে, পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায় না। ধাতুগুলো সাধারণত ইলেকট্রন ত্যাগ করে। যখন এদিকে যায় তখন অধাতুগুলো তৈরি হয়। তা অধাতুগুলো কি হয়, ইলেকট্রন তো এরা গ্রহণ করে অভ্যস্ত। এখানে একটা কথা লেখা আছে দেখো, যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করে তার ইলেকট্রন অ্যাফিনিটি অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান তত বেশি, আর যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায় তার ইলেকট্রন আসক্তির মান তত কম। তো এই জিনিসটা যদি আমরা জানি তাহলে দেখো বাম থেকে ডানে, একই পর্যায়ে বাম থেকে ডানে এরা ইলেকট্রন গ্রহণের প্রবণতা যেহেতু এদের বেশি, যে কারণে এদের ইলেকট্রন আসক্তির মান তত বেশি হয়। আর একই গ্রুপে উপর থেকে যখন নিচের দিকে যাওয়া যায় তখন একটা করে কক্ষপথ যুক্ত হয়। তো একটা করে কক্ষপথ যখন যুক্ত হয় তখন কি হয়, আকারটা বড় হওয়ার কারণে নিউক্লিয়াসের সাথে যে বহিঃস্তরের ইলেকট্রনের যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কি হয়, বৃদ্ধি পায়। যে কারণে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা দুর্বল হয়ে যায়, যে কারণে বাইরে থেকে একটা ইলেকট্রন সহজে নিতে চায় না, যে কারণে তাদের ইলেকট্রন আসক্তির মান কি হয়, ধীরে ধীরে কমে যায়। তো এখানে আমাদের যে দুইটা দিছে গ্রুপ নাম্বার 16তে দেখো, এই গ্রুপ নাম্বার 16 না, গ্রুপ নাম্বার 17 যে দুইটি মৌল দিয়েছে, তো এটা আসলে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস এখানে আছে। ব্যতিক্রমগুলোই সাধারণত বেশি দেয়। দেখো ফ্লোরিন গ্রুপ নাম্বার 17 আমাদের দিয়েছে ফ্লোরিন এবং ক্লোরিন। তো সাধারণত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যদি আমি চিন্তা করি, সাধারণ নিয়মে কি এর চেয়ে সবচেয়ে বেশি হওয়ার কথা, এর চেয়ে বেশি, এটা সাধারণ নিয়মে হওয়ার কথা ছিল, সাধারণত এটা হওয়ার কথা ছিল। কিন্তু এটা কি ভুল, এটা ভুল, অর্থাৎ এটা সঠিক নয়। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে দেখো, সঠিক হচ্ছে ক্লোরিনের সবচেয়ে বেশি, তারপর ফ্লোরিনের, তারপর এদিকে ব্রোমিন, তারপর আয়োডিন, এরকম। তাহলে এই যে আমাদের এই যে দুইটা দিছে এদের মধ্যে ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান, ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের চেয়ে বেশি। এটার মূল কারণটা কি দেখো, আমরা আমরা জানি যে ক্লোরিনটা ফ্লোরিন কি আকার ছোট না, 1s2 2s2 2p5। ক্লোরিনটা কি, ক্লোরিন হচ্ছে 17, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। ওকে, তো এইখানে দেখো ফ্লোরিনের যে সাইজটা হবে, ফ্লোরিনের কক্ষপথ আছে কয়টা, দুইটা, একটা দুইটা, আর এর কক্ষপথ কয়টা, তিনটা, 1 2 3, তিনটা কক্ষপথ। তাহলে এর চেয়ে এর আকার কি বড় না?
এর চেয়ে আকার বড়। যখন বাইরে থেকে একটা ইলেকট্রন এখানে আনা হয় বা এখানে আনা হয়, তখন কি হয়, ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে যেহেতু বিকর্ষণ করে, তো এখানে যে আরো 7টা ইলেকট্রন রয়েছে, 7টা ইলেকট্রন আছে এখানে, 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন। তো যখন আরেকটা ইলেকট্রন এখানে আসে, তখন এদের মধ্যে কি হবে, বিকর্ষণ হবে না? ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে এদের মধ্যে কি হবে, বিকর্ষণ তৈরি হবে। তো এই যে বিকর্ষণটা হচ্ছে, যেহেতু এর আকার ছোট, যেহেতু ঘরটা ছোট, একটা ঘরের মধ্যে ইলেকট্রনগুলো যখন গাদাগাদি করে থাকবে, তখন তাদের মধ্যে বিকর্ষণ হবে। তো এই বিকর্ষণটা রোধ করার জন্য কিছু শক্তি এখানে ব্যয় হয়ে যায়। এই যে ফ্লোরিনটা, এই ফ্লোরিনের কিছু শক্তি কি হয়, ব্যয় হয়ে যায়। এই ব্যয় হওয়ার কারণে যদিও ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি হওয়ার কথা ছিল, সেখানে কমে যায়। আবার ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু আকারটা বড়, এখানেও ঠিক একইভাবে কি আছে, 7টা ইলেকট্রন আছে, 1টা 2টা 3 4 5 6। ওকে, এই যে 7টা ইলেকট্রন আছে, এখানে যখন একটা ইলেকট্রন দেয়া হয়, তখন কি হয়, তাদের মধ্যে বিকর্ষণটা এর তুলনায় কিছুটা কম হয়, যেহেতু আকার বড়, ঘর বড়। তো যে কারণে এই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিন অপেক্ষা কমে যায় কিছুটা, যেহেতু এখানে কিছুটা শক্তি ব্যয় হয়ে যাচ্ছে। এই যে ইলেকট্রনগুলোর মধ্যে যে মারামারি হচ্ছে, এই মারামারিটা রোধ করার জন্য কিছু শক্তি এখানে ব্যয় হয়ে যায়। তো সে কারণেই এখানে সঠিক যে ইলেকট্রন ক্রম, এটা হচ্ছে সঠিক। ক্লোরিন ইলেকট্রন আসক্তি মান ফ্লোরিনের চেয়ে বেশি।